দায় কে নেবে? যোগ্য আর অযোগ্য এই দুই শব্দবন্ধের মধ্যে আটকে গেল রাজ্যের প্রায় 26,000 শিক্ষক ও অশিক্ষকদের কর্মজীবন। রাজ্যের দিকে দিকে যখন চাকরি হারাদের হাহাকার, তখন বাদ গেল না রায়গঞ্জ। দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠের দুই শিক্ষিকা প্রিয়াঙ্কা গুহ এবং কৃষ্ণ মৃত্তিকা নাথ নিজেদের আবেগ চেপে রাখতে পারলেন না আমাদের সামনে। হতাশার সুরে জানালেন নিজেদের ক্ষোভের কথা, ভেঙে পড়লেন কান্নায়, প্রশ্ন ছড়লেন সরকারের উদ্দেশ্যে। এই সম্মানহানির দায় কার? আমি গভর্নরের কাছ থেকে গোল্ড মেডেল নিয়েছি, তারপরে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি যোগ্য, একটা বড় অপমান সমাজে কীভাবে মেনে নিয়ে গিয়েছিল জানি না। আমি মানসিকভাবে ভীষণভাবে যোগ করেছি যোগ্য, যেখানে আমি গভর্নরের কাছ থেকে আমি হওয়ার জন্য গোল্ড মেডেল, তারপরে যদি আমার যোগ্য অযোগ্য প্রমাণ করার জন্য সুপ্রিম কোর্ট পারলে আমাদেরকে মৃত্যুদণ্ড দিক, এটা মেনে নেওয়া যায় না। আর কি বলবো, সবটাই আপনারা জানেন, কেন এই প্রশ্ন করছেন? আর কিছু বলবার আছে? কারা বেঁচে দিতে পারে? আর কি বলার থাকতে পারে? আমি কিভাবে প্রমাণ দেবো? 7 বছর আগে আমার কি কোনোভাবে ফিরে যাওয়া সম্ভব? 7 বছর সেটা কি সম্ভব? আপনারা আর কি প্রশ্ন করতে চান না? তারা কমপ্লিটলি আমার উপর ডিপেন্ডেন্ট, তার সমস্ত দায়ভার আমার। আমি কিভাবে চলবো? আমার স্বামীও তো সেই, তার বাবা মাকে তাকে দেখতে হবে, তাহলে আমার কি হবে? আমাদের পরিবারের কি হবে? ম্যাডাম, আপনার নাম? আমার নাম প্রিয়াঙ্কা গুহ। কোন স্কুলে চাকরি করেন? আমি দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠে চাকরি করি। কত সালে চাকরি? আমার 2016 এসএসসি প্যানেলে আমার নাম আছে। আমি আছে বলবো, কেননা এখনো আমি মেন্টালি অ্যাকসেপ্ট করতে পারছি না যে প্যানেলটা আজকে সকালে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আপনি একটা যোগ্য আর অযোগ্য, এটা দ্বন্দ্ব চলছে অনেক দিন ধরেই, নিজেকে কোথায় মনে করছেন? অবশ্যই আমি নিজেকে যোগ্য প্রার্থী হিসেবেই মানবো। আমার কোনো ডাউটই নেই। আমি জানি, এটা আমি জানে, আমার কলিগসরা জানে, আমার ফ্যামিলি মেম্বার্স জানে, সবাই জানে যে আমি পুরোপুরি 100% যোগ্য ক্যান্ডিডেট। এবং আমার সঙ্গে যে এতজন 26,000 যাদের চাকরি বাতিল হয়েছে, তো সবাইকারই মেন্টাল অবস্থা যেরকম আছে, সেইটার পরিপ্রেক্ষিতেই আমি কথাটা বলছি আজকে। কোথাও কি তাহলে এই যে এত বড় একটা গাফিলতি, এই যে চাকরি চলে যাওয়া, এটাকে আপনি কিভাবে দেখছেন? কিসের ডিফল্টটা কোথায়? ডিফল্টটা দেখুন, আমি কাউকে ডিরেক্টলি দোষারোপ আমি করতে পারবো না বা করছি না। আমি জানি যে আমি নিজের স্ট্যান্ডে আমি নিজে ঠিক আছি। তো যারা সেইভাবে টেন্টেড ক্যান্ডিডেটস, তাদের জন্য আমাদের কেন চাকরি যাবে? আমার সেটা সব থেকে বড় কোয়েশ্চেন, যে তাদের ভুলের জন্য আমরা কেন সাফার করবো? এই 7 বছর ধরে এতটা সার্ভিস দিয়েছি আমরা ইনস্টিটিউশনে দিয়েছি, যেখানে ভোটের ডিউটি আছে, ভোটের ডিউটি করেছি, হায়ার সেকেন্ডারির খাতা এক্সামিন করেছি। তো তাহলে কেন আমরা এইভাবে সাফার করবো? সুপ্রিম অর্ডার, আর তো কোথাও যাওয়ার জায়গা থাকলো না। হ্যাঁ আছে, বলছে যে আবার আমরা রিভিউ পিটিশন করতে পারি। সেরকম হলে দেখা যাক আমাদের কি করা যায় সামনে। 3 মাসের মধ্যে আবার নিয়োগ দিতে হবে, আবার চাকরির পরীক্ষায় বসবেন? সেটা একটা বড় কোয়েশ্চেন, কেননা আজকে আমাকে যদি 1-2 বছর পরেও যদি বলতো যে একই পরীক্ষার জন্য বসা, সেটা আলাদা ছিল। আর 7 বছর পরে, কেননা ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমরা 11-12-এ যেই সাবজেক্ট ম্যাটারটা আমরা পড়াই আর তার সঙ্গে এসএসসির যেই সিলেবাসটা আছে, অনেকটা ডিফারেন্স। তো আমাকে আবার সেই 7 বছর পিছিয়ে গিয়ে সেই পড়াটা করা, আমি আজ সকাল থেকে নিউজটা পড়ার পর থেকেই আমি ভাবছি যে কোথা থেকে স্টার্ট করব? আমি পড়াটা কোথায়? এমএসসি লেভেলের পড়া না বিএসসি লেভেলের পড়া, কি কোথাকার পড়া? আমি কোথা থেকে স্টার্ট করব? এটা একটা বড় কোয়েশ্চেন আমাদের জন্য। শেষ প্রশ্ন, রাজ্য সরকারের দায় কতটা? দেখুন, এটা তো ব্যাপারে আমি বলতে পারছি না। রাজ্য সরকার চাইলে
মানে আমাদের অনেকটা সেভ করতে পারবে। যোগ্য যারা প্রার্থী আছে তাদের তালিকা যদি প্রেজেন্ট করে ঠিক মতন, তাহলে হয়তো আমরা সেভড হতে পারবো। কিন্তু সেটাই তো দিতে পারেনি রাজ্য সরকার সুপ্রিম কোর্টে, যোগ্য আর অযোগ্যের এই ডিমার্কেশনটা সেটাই তো দিতে পারেনি। তার জন্যই তো আজকে এই অবস্থা। তার জন্য এই অবস্থা, এবং এখনো আশা করছি যে যদি মানে গভর্নমেন্ট যদি প্রোভাইড করে তাহলে অ্যাটলিস্ট আরো ফার্দার যাতে মানে হেনস্থা হওয়া থেকে আমরা যাতে সেভ হতে পারি। ঠিক আছে, যাবো। আপনার নাম? আমার নাম কৃষ্ণ মৃত্তিকা নাথ। আমি চাকরি সূত্রে উত্তর দিনাজপুরে, আমার বাড়ি উত্তর 24 পরগনা। আচ্ছা, আমি 2016 সালের এসএলএসটি জয়েনিং, 18 সালে ফার্স্ট কাউন্সিলিং এ আমার চাকরি। আমার ইমোশনাল আউটবার্সটা হয়তো খুব বেশি হবে, কারণ আমার বাবা মা আমার উপর ডিপেন্ডেন্ট। আজকে দিনের পরে আমি জানি না যে আমার কি হবে। আমি একমাত্র সন্তান আমার বাবা মায়ের। তো আমি স্কুলে সেরকম একটা খবর পেয়ে আমি ভীষণ ভাবে ভেঙে পড়েছি। আপনি কতটা যোগ্য? আমি অবভিয়াসলি, কারণ আমি ইউনিভার্সিটি টপার। আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি। আমি স্নাতক স্তরে আমি ইউনিভার্সিটি টপার, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট। আমি গভর্নরের কাছ থেকে গোল্ড মেডেল নিয়েছি। তারপরে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি যোগ্য কি অযোগ্য, আমার কিছু বলার নেই। এত বড় মানসিক একটা কাজ, এত বড় অপমান সামাজিক, কিভাবে মেনে নিয়ে গিয়ে চলবো জানি না। আমি মানসিকভাবে ভীষণভাবে ভেঙে পড়েছি। এরপরে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি যোগ্য কি অযোগ্য, যেখানে আমি একজন গভর্নরের কাছ থেকে আমি স্নাতক স্তরে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার জন্য গোল্ড মেডেল নিয়েছি, তারপরে যদি আমার যোগ্য অযোগ্য প্রমাণ করার জন্য রাস্তায় এসে দাঁড়াতে হয়, তার থেকে লজ্জাজনক কিচ্ছু হয় না। এর থেকে সুপ্রিম কোর্ট পারলে আমাদেরকে মৃত্যুদণ্ড দিক, এটা মেনে নেওয়া যায় না। গাফিলতিটা কোথায় বলে মনে হয়? আর কি বলবো, সবটাই আপনারা জানেন। কেন এই প্রশ্ন করছেন? আর কিছু বলবার আছে? কারা বেছে দিতে পারে যে কে যোগ্য কে অযোগ্য? সেটা তো একমাত্র পারে রাজ্য সরকার এবং এসএসসি। আর কি বলার থাকতে পারে? আমি কিভাবে প্রমাণ দেবো? 7 বছর আগে আমার কি কোনোভাবে ফিরে যাওয়া সম্ভব? 7 বছর আগে যে ছেলেটা মাধ্যমিকে ফার্স্ট হয়েছিল, সে কি আজকে 7 বছর পরে পরীক্ষা দিলে মাধ্যমিকে ফার্স্ট হতে পারবে? সেটা কি সম্ভব? নবজীবন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল। এখানে সকল প্রকার রক্ত, মলমূত্র, কফ, বীর্য, ফ্লুইড, সাইটোলজি, এফএনএসি সহ আরো অনেক কিছু পরীক্ষা করা হয়। এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল 7টা থেকে রাত্রি 10টা অবধি। যোগাযোগ করুন 8918708225 অথবা 9064728769 অথবা 8653825227 এবং 8116933578 এই নম্বরে। নিত্যানন্দ নিয়ে এসেছে এবার দই চিড়ার কম্বো। এবার পেয়ে যাবেন মাত্র 30 টাকায় নিত্যানন্দ মিষ্টি ভান্ডারে। শুধু তাই নয়, দই চিড়ার পাশাপাশি এবারে 20 টাকায় পেয়ে যাবেন লস্যি। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন নিত্যানন্দ মিষ্টান্ন ভান্ডারে। উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসের বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ, যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত। ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব, লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং। বিগত 10 বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড এর কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ, যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং BSAEU ও WBBP দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত। আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম কো এডুকেশনাল স্কুল, নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল, প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে। স্থান ডালখোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস, বিকোর, উত্তর দিনাজপুর। শিলিগুড়ি সিটি অফিস, ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশনস, পাল ভবন, ফার্স্ট ফ্লোর, শিব মন্দির, শিলিগুড়ি। আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়, এনএস রোড, সমবায় ভবন, কালী। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন?
এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই, যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। স্নিগ্ধতার পরশে ঝলমলে আলোয় মেখে শুভমঙ্গল উৎসবে সাজবে আজ বধূ বেশে। বধূ কোন আলো লাগলো শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের। আপনারা দেখছেন বর্তমানের কথা সোজা সাপটা। নিবেদন করছে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়, এনএস রোড, সমবায় ভবন, কালী। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন, কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই, যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।